আসসালামু আলাইকুম। বেসিক প্রোগ্রামিং ফর ইথিক্যাল হ্যাকিং ভিডিও সিরিজে স্বাগতম। আজকে একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট এবং এটা মোস্ট ইম্পর্ট্যান্ট কনসেপ্ট আমি বলতে পারি, সেটা হচ্ছে ফাংশন নিয়ে আলোচনা করব। তো কি এই ফাংশন কিভাবে কাজ করে দেখে নেওয়া যাক। ওকে, তো পাইথনের ফাংশন বা নর্মালি ফাংশন জিনিসটা কি সেটা বোঝানোর জন্য আমি খুব সহজ একটা উদাহরণ দিই। ছবিতে যেটা দেখতে পাচ্ছেন এটা একটা রাইস কুকার। আমরা হয়তো অনেকেই বাসা বাড়িতে রাইস কুকার ব্যবহার করে থাকি। রাইস কুকার আছে, ব্লেন্ডার আছে, ওভেন আছে, বা ফ্রিজ হয়তো কম বেশি সবাই আমরা বাসাতে ব্যবহার করি। বাসায় দেখেছি চার দোকানে, যে কোনো দোকানেই এখন কম বেশি ফ্রিজ দেখতে পাওয়া যায়। তো এগুলো আমরা ফাংশনের উদাহরণ হিসেবে এখানে কল্পনা করতে পারি। এখানে কি হচ্ছে আসলে, এটা শুধু উদাহরণ না, অ্যাকচুয়ালি এখানে একটা ফাংশন কাজ করছে। রাইস কুকারে যেটা হয়ে থাকে যে আপনাকে শুধু এখানে ভাতের যে চাল আছে, চাল এবং পানি, এটা দিলেই এনাফ। এটা দিলেই কি হচ্ছে, সে বিদ্যুৎ নিয়ে একা একাই ভাত রান্না করে, ভাতের যা ইন্টারনাল প্রসেসিং, ভাতের মাড়, পানি ফেলে এগুলো সব সে একাই করে দেয়। আপনাকে আর কিছুই করার প্রয়োজন পড়ে না। মানে এখানে এর ভিতরে আগে থেকে একটা ফাংশনালিটি ডিফাইন করা আছে, যে এখানে চাল আর পানি দিলেই সে এটাকে রান্না করে দিবে। মানে হিট দেওয়ার একটা ফাংশনালিটি তার ভিতরে বলাই আছে। ফ্রিজের ক্ষেত্রে চিন্তা করুন, কি হচ্ছে, তার ভিতরে ডিফাইন করাই আছে, আপনি যাই রাখেন সে কি করবে, এটাকে ঠান্ডা করে ফেলবে। তার ফাংশনালিটি হচ্ছে ঠান্ডা করা। এই একটা কাজের জন্যই তাকে কি নির্দিষ্ট করা। আপনার যখনই কিছু ঠান্ডা, পানি হোক, খাবার হোক, কিছু মাংস হোক, বা যেটাই আপনি রাখতে চাচ্ছেন, আপনি রাখবেন, এটা কি করবে, ঠান্ডা করে দেবে। প্রোগ্রামিংয়েও আমাদের মাঝে মধ্যে এমন কনসেপ্টের অ্যাপ্লাই করা প্রয়োজন পড়ে। যে আচ্ছা, আমার একটা প্রোগ্রাম লিখতে হচ্ছে, আমি কোনো একটা টুলস বা সফটওয়্যার লিখছি, সেখানে বারে বারে আমাকে একটা ইউজারের নাম, পাসওয়ার্ড এগুলো নিতে হচ্ছে। সাপোজ এরকম একটা ঘটনা ঘটছে। এখন বারবার আমি যদি এটার জন্য একটা করে প্রোগ্রামিংয়ের লাইন লিখে রাখি, তখন যে ঘটনাটা ঘটবে, আমার পুরো প্রোগ্রামের কমপ্লেক্সিটি বেড়ে যাবে অনেক। দেখা যাচ্ছে যে নর্মাল একটা কাজ, এটা করার জন্য আমাকে 2000 লাইন কোড লিখতে হচ্ছে। তো আবার না হয় লিখলাম, কষ্ট কষ্ট করে লিখলাম, কিন্তু লেখার পরে সেটা ম্যানেজ করা, কোডে কোথাও একটু পরিবর্তন করা হিউজ একটা বার্ডেনের একটা বিষয় হয়ে দাঁড়ায়। তো আমরা এই জন্য যেটা করতে পারি, যে আমরা আগে থেকে একটা ফাংশন তৈরি করে রাখতে পারি, এই রাইস কুকারের মতো, যে আগে থেকেই সেখানে সব কিছু ডিফাইন করা আছে। তার কাজই হচ্ছে শুধু ভাত রান্না করা। তো আমরা কোনো ইউজারের নাম নেওয়া দরকার পড়লে আমরা একটা ফাংশন এভাবে ডিফাইন করে রাখতে পারি, যে তার কাজই হচ্ছে, ফাংশনের কাজটাই হচ্ছে যেই যাবে তার ইনপুট গ্রহণ করা, তার ইউজার নেম পাসওয়ার্ড গ্রহণ করা, সিম্পল। আরেকটা ফাংশন দিয়ে রাখলাম, সে কী করছে, যে এই মানুষটা বাংলাদেশ থেকে লগ ইন করছে কিনা সেটা চেক করা। তো এরকম ছোট ছোট আমরা বিভিন্ন রকমের ফাংশন ক্রিয়েট করে রাখতে পারি। এতে করে যেটা হয়, আমাদের প্রোগ্রামের ফ্লেক্সিবিলিটি অনেক বেড়ে যায়। আমরা অনেক কিছু অ্যাড করতে পারি, যখন যেটা দরকার আমরা ফাংশন কল করে ব্যবহার করতে পারি। অনেকটা এই ভাত রান্না করার মতো। যখন ভাত রান্না করা দরকার আমি রাইস কুকার নিচ্ছি, যখন আমার কিছু ঠান্ডা করার দরকার তখন ফ্রিজের ফাংশনকে কল করছি, সে আমার এটা ঠান্ডা করে দিচ্ছে। ঠিক আছে, তো চলুন আমরা কিছু প্রোগ্রামিংয়ের এক্সাম্পল দেখি। আমি আমার প্যারট মেশিনে চলে এসেছি। এখানে আমি আমার ভিএস কোড এডিটর যেটা আছে সেটা অন করছি। এখন আমি ফাংশন তৈরি করতে চাই। সাপোজ আমার একটা প্রোগ্রাম, মনে করুন রাইস কুকার যে ফাংশন আছে সেটাই আমরা তৈরি করি। আচ্ছা, তা এই ফাংশনের কাজ কি হবে, এখানে যেটাই ইনপুট দিব সে আমাদের একটা প্রিন্ট করে দেখাবে যে ভাত রান্না সাকসেসফুল। আমরা এভাবেই লিখি, ভাত রান্না কমপ্লিট বা সাকসেসফুল। ওকে, এমন কিছু একটা মেসেজ আমাদের লাস্টে এসে প্রিন্ট করে দেখাবে। ওকে, তো ফাংশন কি করতে হয়, আমাদের ডিক্লেয়ার করতে হয়। রাইস কুকারের ক্ষেত্রে খেয়াল করুন, রাইস কুকার তার একটা নিজস্ব নাম আছে, এবং তার একটা আলাদা এন্টিটি, তার একটা আলাদা পরিচয়ের দরকার আছে, রাইট? ওকে, তো প্রত্যেকটা প্রোগ্রামিংয়েরও প্রত্যেকটা ফাংশনের জন্য আলাদা আলাদা এমন দরকার পড়ে। তো ফাংশনটা ডিক্লেয়ার করতে হবে আমাদেরকে আগে। কিভাবে ডিক্লেয়ার করতে পারি, ডিক্লেয়ার করার সিনট্যাক্সটা হচ্ছে ডেফ, ডিইএফ। এটা লেখার পরে আমাদের ফাংশনের নামটা দিব। মনে করুন আমাদের ফাংশনের নাম হচ্ছে রাইস কুকার।
আমরা প্রোগ্রামিং এর মাধ্যমে একটা কি করছি, রাইস কুকার তৈরি করছি। এটা হচ্ছে আমাদের সিম্পল ফাংশন, এবং একই কাজ করবে, আমাদের এটা প্রিন্ট করবে। যখনই আমি রাইস কুকারকে কল করব, সে আমার ভাত রান্না কমপ্লিট করে দিবে। এখানে অবশ্য আরেকটু কিছু আমাদের ইনগ্রেডিয়েন্টস দিতে হবে, এখানে আমাদের ভাতের চাল দিতে হবে, পানি দিতে হবে, যাতে সেটার আলোচনা পরে যাচ্ছি। এটা হচ্ছে আমার নর্মাল একদম সিম্পল একটা ফাংশন। তো যখনই এই ফাংশন কমপ্লিট করব, আমাদের এটা কি করবে, ভাত রান্না কমপ্লিট মেসেজ দেখাতে থাকবে বা ভাত রান্না কমপ্লিট করে দিবে। কল করব কি করে, যখন আমি ফাংশনটা তৈরি করছি তখন এর সামনে আমাকে ডেফ শব্দটা লিখে দিতে হবে। এর ভিতরে যা অপারেশনের কথা লিখছি এগুলো দেখুন যে একটা ট্যাব দেওয়ার পরে বা 4টা স্পেস দেওয়ার পরে এইখানে এই বরাবর আমাদেরকে সব ইনস্ট্রাকশন এখানে লিখতে হবে। ওকে, আচ্ছা, এটা তো ফাংশন ডিক্লেয়ার করলাম। এখন এই ফাংশনকে কল করব কি করে, জাস্ট তার নামটা বললেই হয়, রাইস কুকার। ফাংশনটা যেখানেই আমি এভাবে নাম বলে ডিক্লেয়ার করব, কি হবে, আমার এই অংশটা এক্সিকিউট হয়ে যাবে। ওকে, তো আমরা এটা রান করি, টার্মিনালে দেই। দেখুন আমাকে কি মেসেজ দেখাচ্ছে, যে ভাত রান্না কমপ্লিট। আমার এই ফাংশনের ভিতর যেটা করতে বলা সেটা সে আমাকে এখানে করে দিচ্ছে। যখনই আমি এই ফাংশন কল করব, এর ভিতরের অপারেশনগুলো এক্সিকিউট হয়ে যাবে। সিম্পল হিসাব। আচ্ছা, একটা ফাংশনে আমাদের এমন হতে পারে যে তার ভিতরে আগে থেকেই সব ইনস্ট্রাকশন ডিফাইন করা, সে শুধু এক্সিকিউট করলেই হচ্ছে। কিন্তু মাঝে মধ্যে আমাদের এমন হতে পারে, বা এই রাইস কুকারটার ক্ষেত্রেই চিন্তা করুন, আমাদের কি একটা ইনপুট দেওয়া লাগবে। একটু শুধু আমি রাইস কুকার আপনার বাসায় যেটা আছে সেটাকে শুধু যদি আপনি ইলেকট্রিসিটির সাথে কানেক্ট করে রাখেন, আপনার ভাত কিন্তু রান্না হবে না, তাই না? সেখানে দুইটা ইনপুট আপনার ন্যূনতম দেওয়া প্রয়োজন পড়বে। এক নাম্বার হচ্ছে একটা রাইস এবং ওয়াটার, এই দুইটা ইনপুট তাকে দিতেই হবে, মাস্ট। না দিলে আমার ভাত রান্না কি কমপ্লিট হচ্ছে না। তো প্রোগ্রামিংয়ের যে ফাংশন আছে সেখানে আমরা এরকম ইনপুট কিভাবে দিতে পারি, সেই ইনপুট দেওয়ার ওয়েটা হচ্ছে আমরা এই যে ফাংশন ডিক্লেয়ার করছিলাম, এখানে যে ফার্স্ট ব্র্যাকেট আছে এইখানে ভেরিয়েবলের নামটা বলে দিতে পারি, যে এইখানে একটা ভেরিয়েবল হচ্ছে রাইস আর একটা ভেরিয়েবল হচ্ছে ওয়াটার। দুইটা ভেরিয়েবলে আমাদের ডাটাটা কি হবে, স্টোর হবে। এই যে ব্র্যাকেটের এইখানে আমরা ভেরিয়েবলটা দিলাম, একাধিক ভেরিয়েবল হতে পারে, আমি দুইটা দিয়েছি, এখানে আরও হতে পারে, আপনি ইলেকট্রিসিটি দিতে পারেন বা আরও যা যা ইচ্ছা আপনি দিতে পারেন, এখানে কোনো বাধা নেই। কমেন্ট একটা লিখে রাখি, সেটা হচ্ছে গিয়ে আমার যেই এই যে ইনপুটটা নিচ্ছে এটার নাম হচ্ছে আর্গুমেন্ট, বা এটাকে প্যারামিটার বলেও ডাকা হয়ে থাকে। বিভিন্ন রকমের সিকিউরিটি টুলসের আপনি এই আর্গুমেন্ট বা প্যারামিটার শব্দটা দেখতে পাবেন। কি বোঝাচ্ছে, যে আমি এই যে ফাংশনে যে ইনপুট দিচ্ছি সেই ইনপুটগুলো একটা ভেরিয়েবলের মাধ্যমে ক্যাচ করা হচ্ছে। এই যে ইনপুটটা দিচ্ছি যে ভেরিয়েবলের মাধ্যমে, এইটাকে বলা হচ্ছে প্যারামিটার বা আর্গুমেন্ট। ঠিক আছে, এটা এক একটা প্যারামিটার। এই ফাংশনে দুইটা প্যারামিটার আছে। আচ্ছা, তো এখানে রাইস দিলাম, ওয়াটার দিলাম। যখন ফাংশনটা কল করছি তখন এই রাইস এবং ওয়াটারের ভ্যালুটা আমার এখানে দিয়ে দিতে হবে। আচ্ছা, সেটা দিচ্ছি, তার আগে একটা ফাংশনালিটি লিখে এরকম, যে ইফ rice equals to 1 and water equals to, যদি রাইস এবং ওয়াটার দুইটাই 1 হয়, মানে 1 ইউনিট পরিমাণ দেয়া হয়, তখনই কেবলমাত্র আমাদের ভাত রান্না কমপ্লিট এই মেসেজটা দেখাবে। এলস আমাদের মেসেজ দেখাবে যেমন যে প্লিজ ইনপুট রাইস অ্যান্ড ওয়াটার। আচ্ছা, কন্ডিশন নিয়ে এর আগে যে ভিডিওটা করেছিলাম সেখানে অ্যান্ড অপারেটর বা এগুলো কিন্তু দেখানো হয়নি। তো এটাও আমাদের পাইথনের একটা ফাংশনালিটি। আমরা চাইলে একাধিক কন্ডিশন কিভাবে যুক্ত করে দিতে পারি। এখানে অ্যান্ড দিলে কি হবে, দুইটাই চেক করবে, রাইসও 1 হতে হবে, ওয়াটারও 1 হতে হবে, দুইটাকেই সত্য হতে হবে, ট্রু হতে হবে। চাইলে আবার আমরা এখানে অরও দিতে পারি, রাইস অথবা ওয়াটার যে কোনো একটা 1 হলেই হবে। 1 ইউনিট পরিমাণ যে কোনো একটা দিলেই কি হবে, আমাদের প্রোগ্রাম কাজ করতে পারবে। দুইটা দুই রকমের কাজ করে। ওকে,
এখানে দিলাম এন্ড, এখানে রাইস 1 ওয়াটার 1 দেয়া। এই যে যখন ফাংশনটা আমি কল করছি তখন এইখানে আমাকে ইনপুটটা দিতে হবে। আমি এখানে মনে করুন প্রথম যেটা দিচ্ছি, এখানে প্রথম প্যারামিটার রাইস, এখানেও আমার 1 দিচ্ছি, তার মানে এটা রাইস 1 হবে। আমি ওয়াটার দিয়ে দিলাম 0, আমি শুধু চাল দিয়েছি কিন্তু কোনো পানি দেইনি। তখন কি ঘটনা ঘটবে, আমি যদি এটা রান করি, দেখুন আমাকে বলছে প্লিজ ইনপুট রাইস অ্যান্ড ওয়াটার। এখন আমি শুধু রাইস দিয়েছি ঠিক আছে, কিন্তু ওয়াটার তো দিইনি, ওয়াটার রয়েছে 0। যদি এখন ওয়াটার 1 করে দেই তাহলে আমার এটা কি করবে, এখন দেখাবে যে আমাদের ভাত রান্না কমপ্লিট, যে আমাদের এটা রাইস কুকার ঠিকভাবে ভাত রান্না করে দেখাতে পারছে। ওকে, তো ফাংশনের কাজ কি হচ্ছে, তার ভিতরে আমি যা ইচ্ছা কোড বা লজিক লিখে রাখতে পারি, যখনই ফাংশনটা কল করব কি হবে, সেটা এক্সিকিউট হতে থাকবে। আমরা চাইলে ফাংশনে ইনপুট দিতে পারি, রাইস ওয়াটার বা যেটা ইচ্ছা আমরা ইনপুট দিতে পারি, এগুলোকে প্যারামিটার বলে ডাকা হয়। যখন ফাংশনকে কল করছি তখন প্যারামিটারের এই ভ্যালুগুলো আমরা বলে দেব, দিলে কি হবে, সেটাই ফাংশনে সে ইনপুট হবে। এরপর ফাংশনের কোথাও যদি এই তথ্যগুলো ব্যবহার হয়, কোনো লজিকের দরকার পড়ে, সেটা সেখানে ব্যবহার হতে থাকবে। ঠিক আছে। আচ্ছা, আরেকটা বিষয় বলে রাখা দরকার, সেটা হচ্ছে এই যে আমাদের ফাংশনটা, এখানে 2টা প্যারামিটার আছে। এখন আমি যদি এখানে একটা প্যারামিটার দিই, মানে আরেকটা, একবার তো 0 দিয়েছিলাম অ্যাটলিস্ট, আমি যদি সেটা না দিয়ে জাস্ট একটা দিই, তখন কি হবে, আমাদের এটা ইরর তৈরি করবে। কেন? কারণ এখানে যতগুলো প্যারামিটার বলছি ততগুলো ইনপুট দিতে হবে, অ্যাটলিস্ট একটা ইনপুট দেয়াই লাগবে। ঠিক আছে, ইনপুট না থাকলে আমাদের এটা নিতে পারবে না। আর এখানে প্যারামিটারে আমি যদি স্ট্রিং ভ্যালু দিতে চাই, মনে করুন রাইস ইকুয়ালস টু, আমি যদি দিতে চাই ওকে, আমি এখানে 1 0 দিয়ে না, আমি ওকে বা সামথিং কোথাও একটা স্ট্রিং ভ্যালু দিয়ে এখানে কম্পারিজন করছি, তাহলে আমার এখানে কি করতে হবে, এইখানেও ডাবল কোটেশনের মাধ্যমে ইনপুটটা সেন্ড করতে হবে। রাইস ওকে, ওয়াটার হচ্ছে নট, আমি নট লিখে দিলাম। এখন যদি রান করি আমাকে দেখাবে যে ভাত রান্না কমপ্লিট না, প্লিজ ইনপুট রাইস অ্যান্ড ওয়াটার, আমাকে এই মেসেজটা দেখাচ্ছে, কারণ আমি এখানে ওয়াটার ওকে দিইনি, ওয়াটার দিয়েছি নট, স্ট্রিং ভ্যালু, এখানে স্ট্রিং যেটা ভ্যালু এক্স্যাক্ট ওটাই এখানে দিতে হবে। আচ্ছা, এবার যদি রান্না করি আমাকে দেখাবে ভাত রান্না কমপ্লিট, কারণ যেটা যেটা শর্ত দেয়া ভিতরে, সেই শর্তটা ফাংশনে ঠিকভাবে প্যারামিটারে নিচ্ছে ইনপুটটা। ওকে, আবার কখনো কখনো এমন হতে পারে যে আচ্ছা ফাংশনে অনেক ডাটা দিচ্ছি বা অনেকগুলো হ্যান্ডেল করা লাগছে, এইভাবে যদি দেই আমার কনফিউজড লাগতে পারে, আচ্ছা এটা কোন প্যারামিটারে ডাটা যাচ্ছে, এটা কোন প্যারামিটারে যাচ্ছে, এটা নিয়ে আমাদের কনফিউশন তৈরি হতে পারে। যদি কনফিউশন এসেও যায় বা আপনার যদি মনে হয় যে আমি এইভাবে লিখবো যে আমার যেটা প্যারামিটারের ভ্যালু কি ভ্যালু, এইভাবে একটা লিখবো, সেটাও কিন্তু ভ্যালিড একটা ওয়ে। ওকে, আপনি এইভাবেও লিখতে পারেন, তাতে করে আপনার আরেকটু স্পেসিফাই হবে যে আচ্ছা এই ফাংশনের এই প্যারামিটারের ভ্যালু ওকে গিয়েছে, এই প্যারামিটারের ভ্যালু নট ওকে বা সামথিং এমন গিয়েছে, আমাদের প্রোগ্রামটা কি হবে, ঠিকভাবে রান করবে। ভাত রান্না কমপ্লিট। ওকে, এ পর্যায়ে আপনাদের জন্য একটা চ্যালেঞ্জ, এটা হচ্ছে যে একটা পাইথনের ফাংশন তৈরি করবেন, ফাংশনের নামটা হবে ইজ ইভেন। ঠিক আছে, এই ফাংশনের কাজটা কি হবে, একটা ইনপুট নিবে সিম্পল, এবং ইনপুট নেয়ার পরে সে চেক করবে যে এটা জোর বেজোর কিনা। ঠিক আছে, যদি এটা জোর হয়, যে যদি জোর বলতে যেটা হচ্ছে কি আমাদের 2 দ্বারা বিভাজ্য বা বিভাজ্য পরে কোনো ভাগশেষ থাকছে না, তাই না, জোর যেমন 4 6 8 10, এই টাইপের যে সংখ্যাগুলো আছে, এটা চেক করবো যে একটা ইনপুট নিয়েছে এটা জোর না বিজোড়। যদি জোর হয় তাহলে ট্রু ইন আউটপুট দেখাবে, আর যদি বেজোর হয় তখন কি বলবে, আমাদের ফলস আউটপুট দেখাবে। ওকে, তো ভিডিওটা পজ করে রেখে আপনি একা একা প্রবলেমটা সলভ করার চেষ্টা করুন। তো এই পর্যায়ে আমরা আমাদের প্রবলেমটা সলভ করি। সেখানে কি বলছিল যে আমাদের একটা ইজ ইভেন নামের একটা ফাংশন নিতে হবে, তো আমরা সেই নামটা বলে দিই, এবং এই ফাংশনে কি কাজ করবে, আমাদের জোর না বিজোড় এটা ক্যালকুলেট করবে। এখানে একটা ইনপুট নিতে হবে, তাই না,
আচ্ছা, তো ইনপুট যদি নিতে হয় আমরা এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে দিই, প্যারামিটার, যে এই প্যারামিটারের মাধ্যমে আমাদের কি হচ্ছে ইনপুটটা নিবে বা ভিতরে যাবে। ইনপুট যেটা আসলো, আসার পরে আমরা কি করব, এখানে কন্ডিশন দ্বারা চেক করব যেটা ইভেন নাকি অড। তো ইভেন চেক করার শর্ত হচ্ছে ইফ আমাদের এই নাম্বারটা যদি 2 দ্বারা বিভাজ্য হয়, সেই যে আপনাদের অপারেটর ভিডিওতে আমি যে আলোচনা করেছিলাম যে মানে ভাগশেষ কত থাকছে, টু দি পাওয়ার কিভাবে করে সেই আলোচনা। তো যদি যে নাম্বারটা এই প্যারামিটারে দেয়া হচ্ছে সেটার ভাগশেষ 2 দ্বারা যদি ভাগ করা হয়, ভাগশেষ যদি 0 হয়, জোড় সংখ্যার ক্ষেত্রে আপনি যেটাকেই 2 দ্বারা ভাগ করতে থাকুন, 50 হোক, 100 হোক, 24 হোক, 48 হোক, এগুলোকে 2 দ্বারা ভাগ করতে করতে থাকলে একটা সময় দেখা যাবে যে এটার ভাগশেষ আর থাকছে না, একদম ছোট সংখ্যা হতে 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 একদম 0 হয়ে যাবে। কিন্তু যেটা বেজোড় সংখ্যা যেমন 5, 7, এগুলোকে 2 দ্বারা ভাগ করা যাবে, কিন্তু ভাগ করলে কি হবে, আপনি 5কে 2 দ্বারা ভাগ করলে কি হচ্ছে, 2 দুগুণে 4 হচ্ছে, 1 অবশিষ্ট থেকে যাচ্ছে। তো এটা একটা আমাদের ক্যালকুলেশন করার টেকনিক। যদি এই নাম্বারটাকে 2 দ্বারা ভাগ করার পরে ভাগশেষ 0 হয়, সেক্ষেত্রে আমরা কি করব, রিটার্ন করব। আচ্ছা, এখানে রিটার্ন কি হবে, ট্রু। এলস যদি আমাদের এটা 2 দ্বারা ভাগ করার পরে ভাগশেষ 0 না হয়, তাহলে আরেকটা কন্ডিশন ধরেই নেওয়া যাচ্ছে যে এটা কি হবে, এটা ইভেন বা অড নাম্বার হবে। সেই ক্ষেত্রে আমরা এটা রিটার্ন করে দেব ফলস। মানে সেই ক্ষেত্রে আমাদের আর কন্ডিশন চেকের দরকার নেই, বা তাইলে আমরা এখানেও আরেকবার আপনার কি বলে 2 দ্বারা ভাগশেষ করে হিসাব করতে পারি, কিন্তু সেটার কোনো প্রয়োজন নেই, একবার চেক করলেই হচ্ছে, কারণ এখানে 2টা কন্ডিশনই পসিবল, হয় জোড় অথবা বেজোড়, এরকম সংখ্যা হতে পারে। তো এটা হচ্ছে আমাদের ফাংশন। এখন ফাংশনে আমাকে ইনপুট দিতে হবে এবং একটা রেজাল্ট দেখাতে হবে। এই অংশটা একদমই সিম্পল। আমরা কোনো একটা নাম্বার ধরে নেই যে এটা হচ্ছে আমার কোনো একটা ইনপুট, বা আমরা এইভাবে না করে এখানে ইনপুট যে আমাদের ফাংশন আছে এটা কল করেও কাজ করতে পারি, আপনার যেভাবে ভালো লাগে। আমি এখানে একটা নাম্বার ডিফাইন করেই নিচ্ছি যে আমার একটা নাম্বার, আমি এরপর আরেকটা ভেরিয়েবলে আমার রেজাল্টটাকে সেভ রাখছি, রেজাল্ট ভেরিয়েবল। রেজাল্ট ভেরিয়েবলে আমি ফাংশনটাকে কল করব। এখানে খেয়াল করুন, আমাদের সব সময়ের যে ফাংশনকে আলাদা করেই কল করতে হবে এমনও কথা নেই, ঠিক আছে। আমরা চাইলে এইভাবেও কল করতে পারি, এভাবে করলেও কাজ হবে, কিন্তু তখন বড় একটা প্রোগ্রাম লিখছে, এই ফাংশনের যে ভ্যালুটা আসছে সেটা কোথাও না কোথাও তো ব্যবহার করা লাগতে পারে, তাই না। তো এই ভ্যালুটাকে আমরা আরেকটা ভেরিয়েবলে অ্যাসাইন করেও কাজ করতে পারি। তো ইজ ইভেন দিলাম, এবং এখানে কি হচ্ছে, আমাকে এই যে প্যারামিটারের ভ্যালু তো দিতে হবে। তো ভ্যালু কি হবে, প্যারামিটারের ভ্যালু হবে এই নাম্বারটা, আমি এখানে নাম্বারটা দিচ্ছি। তাতে করে সুবিধা কি, আমার ইউজার যা ইনপুট দিক, এখানে আমি 10 না দিয়ে ইনপুট ফাংশনই যদি দিয়ে দিই, তো ইউজার এখানে যাই ইনপুট দিবে সরাসরি সেটা এখানে চলে আসবে, আমাদের জন্য জিনিসটা ফ্লেক্সিবল হলো। আচ্ছা, তো আমি এখানে এটা রাখি, আমি ইজ ইভেন দিলাম। কি করছে, এরপরে আমাকে রেজাল্ট দেখাতে হবে। আমি রেজাল্টটা এইভাবে যদি লিখি, রেজাল্টটাতে প্রিন্ট ইজ দ্য নাম্বার ইভেন, এরপরে কি করবে, রেজাল্ট ভেরিয়েবলের তথ্যটা রাখাবে, সিম্পল। তো আমরা ফাংশনটা রান করি, আমাদের কি দেখাচ্ছে, ট্রু। এখানে যে 10 দিয়েছি সেটাকে আমাকে দেখাচ্ছে ট্রু। আমি এখানে 10 কেটে যদি এটাকে 7 করে দিই, এখন যদি ফাংশন রান করি, এখন দেখুন আমাকে দেখাচ্ছে ফলস, কারণ এটা কি ইভেন নাম্বার না, এটা অড নাম্বার, এটা বেজোড় সংখ্যা, ঠিক আছে। ওকে, তো ফাংশন নিয়ে আমাদের আজকের আলোচনা এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।